একটি খেলার মাঠ শুধু এক টুকরো খালি জমি নয়, এটি একটি অঞ্চলের প্রাণস্পন্দন, সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটিও ঠিক তেমনই এক প্রাণের জায়গা। কিন্তু আজ এই ঐতিহ্যবাহী মাঠটি এক চরম সংকটের মুখে। মাঠের চারপাশে যেভাবে রাস্তা তৈরি করা হচ্ছে, তাতে দিন দিন আমাদের এই চেনা মাঠটি সংকুচিত হয়ে আসছে, ছোট হয়ে যাচ্ছে এর পরিধি। যে মাঠ বুক ফুলিয়ে হাজারো তরুণকে স্বাগত জানাতো, আজ তা চারপাশ থেকে সমস্যা শুধু মাঠ ছোট হওয়াতেই শেষ নয়। রাস্তা তৈরির অজুহাতে মাঠের ভেতরে ঢোকানো হচ্ছে ভারী সব যানবাহন, যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে ইটের পাহাড়, ছড়িয়ে পড়ছে ইটের ধারালো খোঁয়া। চাকার নিচে পিষ্ট হয়ে মাঠের বুকে তৈরি হয়েছে বড় বড় বিপজ্জনক গর্ত। আশেপাশের প্রায় 6 থেকে 7টি গ্রামের হাজার হাজার মানুষ আর উদীয়মান খেলোয়াড়রা প্রতিদিন এখানে ছুটে আসত খেলাধুলার জন্য। অথচ আজ এই মাঠে দৌড়ানো তোড়ানো তো দূর, হাঁটার পরিবেশটুকুও নষ্ট হয়ে গেছে। ইটের খোঁয়া আর এই গর্তগুলোর কারণে এখন এখানে খেলাধুলা করা মানেই এক বিশাল ঝুঁকি। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, পঙ্গু হয়ে যেতে পারে আমাদের কোনো ভাইয়ের ভবিষ্যৎ। আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু মাঠের বুক চিরে মাঠকে ধ্বংস করে এই কেমন উন্নয়ন? একটি মাঠ মরে যাওয়া মানে একটি পুরো প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশ থমকে যাওয়া। তাই আর চুপ থাকা নয়, 6 থেকে 7টি গ্রামের হাজারো যুবকের খেলার অধিকার ফিরিয়ে দিতে অনতিবিলম্বে মাঠের ভেতরের এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। আমাদের মাঠ, আমাদের অধিকার, একে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। আসুন সবাই মিলে সোচ্চার হই, আমাদের খেলার মাঠ রক্ষা করি।